যেই মূসাকে মারার জন্য হাজার হাজার পুত্র সন্তানকে জবাই করলেন, কুরবানির দিন পশু যেইভাবে জবাই করে ওইভাবে অকাতরে মুসলমানদের সন্তানগুলোকে জবাই করেছিলেন হযরতে মূসা আলাইহিস সালামকে মারার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে হযরতে মূসা আলাইহিস সালামকে সেই শত্রুকে ফিরাউনের ঘরে শিশুকাল থেকে 25 বছর বয়স পর্যন্ত লালন পালন করতেন। ধরে গেলেন না সুবহানাল্লাহ। দিন আবার এটা দেখে মূসা আলাইহিস সালাম আবার আগায় গেছে, তুমি বাহানা শুরু করছো, কালকে তোর কারণে একজনকে থাবর মারছি, লোকটা মারাই গেছে, তুমি আজকে আবার আরেকজনের সাথে ভেজাল লাগাইছো। ওই মারা যাওয়ার কথা যখন বলছে ওই ছেলের ভিতরে ভয় ঢুকে গেছে, আল্লাহ আজকে যদি আমারে থাবর মারে তাহলে আমি মরে যাবো, আমাকে থাবর মারলে আমিও নিশ্চিত মারা যাবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তুমি তোমার ওই বনি ইসরাইলের যে ছেলেটা পক্ষ নিয়েছিল মূসা আলাইহিস সালাম, সেই ছেলে মূসা আলাইহিস সালামের বিপক্ষে বলতেছো, তোমার মানুষ হত্যা করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, মানুষ হত্যা করতে করতে একটা ওই মনে করেন একটা আপনি সরকারের কাছে হাদিয়ে পাঠাইছেন ডক্টর ইউনূস রে, ইউনূস সাহেবরা হাদিয়ে পাঠানোর পরে সে খুশি হয়ে আপনারে 2 কোটি টাকা হাদিয়ে দিয়ে দিছে, আপনি মন্ত্রীর কাছে দেওয়ার পরে মন্ত্রী চিন্তা করলো, আল্লাহ এটা আমের দাম কি 2 কোটি টাকা, তো মাথা খারাপ, ও তো এই টাকা পাইলে হার্ট ফেল করবে, ও হেনতে 1 কোটি রাখে, ঠিক আছে এত টাকা তো দেওয়া লাগবে না, ও হেনতে 1 কোটি রাখে বাড়ি 8 কোটি দিছে। এখন এমপি সাহেব চিন্তা করলো, আল্লাহ রে কয় কি একটা আমের দাম কি 1 কোটি টাকা, ও কি করছে, ও হেনতে আবার 50 লাখ রাখে বাকি 50 লাখ উপজেলা চেয়ারম্যানের কাছে দিছে। উপজেলা মাথা খারাপ নাকি, এ কয় কি একটা আমের দাম কি 50 লাখ টাকা, ও হেনতে আবার 25 লাখ রাখে আর 25 লাখ আবার দিছে চেয়ারম্যানের কাছে। মানে চেয়ারম্যান চিন্তা করে, আরে মাথা খারাপ, এত টাকা দাম নাকি একটা আমের, তাহলে কি করা যায়, ওই আমি 12.5 লাখ রেখে দিই, ওই 12.5 লাখ রেখে দিছে, 12.5 লাখ রেখে দেওয়ার পরে মেম্বারের কাছে দিছে, আর মেম্বার চিন্তা করে আরে মাথা খারাপ, এটা আমের দাম নাকি এত, ওখান থেকে আবার 6.5 লাখ রেখে দিছে, পাইছে 6 লাখ, এখন তো আবার ওয়ার্ড যে দায়িত্বশীল তার কাছে দিছে, এখন সে চিন্তা করে এটা আমের দাম নাকি 6 লাখ, ওই তো আবার 3 লাখ টাকা রেখে দিছে, এবার যখন ওয়ার্ডের যে দায়িত্ব এলাকার যে সেক্রেটারি আছে সভাপতির কাছে দিছে, মানে সভাপতি চিন্তা করে এটা আমের দাম নাকি 3 লাখ, মাথা খারাপ, ওই তো আবার রেখে দিছে মনে করেন 1.5 লাখ, আবার ওইখান থেকে সেক্রেটারির কাছে দিছে, সেক্রেটারি দিতে দিতে ওইটা লিখে দিছে আবার মনে করেন পাইছে মোটা 75,000, আবার ও আবার রাইখে ওই এলাকার যে সেক্রেটারি আবার নিচের যারা পদ আছে তাদের কাছে দিছে, মানে আমের যে আম হাদিয়ে পাঠাইছিল সে পাইতে পাইছে 5,000, সে পাইতে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثل له ولا جد له ولا ند له ولا مثيل له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فرعون وما رب العالمين
قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين قال لمن حوله ألا تسمعون قال ربكم ورب آبائكم الأولين قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে যাচাই বাছাই করে নির্বাচিত করে এই পবিত্র জুমার দিনে মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ জায়গা শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদে এসে ঈমানের পরে সবথেকে দামি হুকুম হচ্ছে নামাজ আর এই নামাজের ভিতরে অতীব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ নামাজ হচ্ছে জুমার নামাজ এই জুমার নামাজ আদায়ের অপেক্ষায় বসে থাকার এর মাঝে কিছুদিন আলোচনা করার শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ আসলে আমাদেরকে এনেছেন কে বলেন আল্লাহ যদি আল্লাহ আমাদেরকে আনার মতো সুস্থতা না দান করতেন আনার মতো মন মানসিকতা দান না করতেন আনার মতো শক্তি সামর্থ্য না দান করতেন তাহলে কি আমরা আল্লাহর ঘর মসজিদ আসতে পারতাম বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসছেন আর আল্লাহ ভালো না বাসলে আল্লাহর হুকুম আদায় করার সুযোগ করে দেন না আল্লাহর হুকুম আদায়ের সুযোগ যেহেতু আল্লাহ তাআলা করে দিয়েছেন এটা প্রমাণ বহন করে যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন এজন্য আরেকবার দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ মূল আলোচনায় চলে যাই গত জুমা তার আগের জুমা সহ কি নিয়ে আলোচনা করতেছিলাম বলেন আল্লাহর পরিচয় মনে আছে আপনাদের আল্লাহর পরিচয় জানতে মন চায় বলেন কার কার জানতে মন চায় সবার ইনশাআল্লাহ তাহলে মনোযোগ সহকারে শুনতে হবে ঘুম কিন্তু মেহনত করে আদর যত্ন করে শয়তান ঘুম পাড়ায় দিবে এজন্য রাসূলের সুন্নত হচ্ছে যিনি বলেন কোরআন হাদিসের কথা কে বলেন এর দিকে তোমার মন মানসিকতা দেওয়ার দরকার নেই কিন্তু কি বলেন তুমি এটার দিকে লক্ষ্য করো তুমি এটার দিকে লক্ষ্য করো উনজুর মা ক্বালা আল্লাহর রাসূল বলেন লা তানজুর মান ক্বালা যে যিনি কথাগুলো বলতেছেন তিনি কি বলেন এটা কি কোরআন হাদিস সম্মত কথা কিনা আল্লাহর রাসূলের বরত্বের কথা কিনা তুমি এই বিষয়টার দিকে খেয়াল করো লা তানজুর মান ক্বালা কে বলতেছে ব্যক্তিত্বের দিকে তুমি খেয়াল করো যদি ব্যক্তিত্বের দিকে তুমি খেয়াল করো তাহলে তোমার ব্যক্তিত্বের প্রতি অনেক সময় আসক্ত চলে আসবে আল্লাহর সন্তুষ্টি দিল থেকে চলে যাবে মানুষ অনেক সময় মনে করে অত বড় বক্তা আসতেছে যদি কাছে কিনারে আসতেছে না যাই কেমন হয় চলো যাই একটু ঘুরে আসি তাহলে সে বক্তার দিকে লক্ষ্য করে গেল কার দিকে লক্ষ্য করে গেল বক্তার ব্যক্তিত্বের দিকে লক্ষ্য করে সে ওখানে গিয়েছে তাহলে সওয়াব তো হবেই না আর গুনাহগার হয়ে বাড়িতে ফিরবে
আল্লাহ আল্লাহর রাসূলের বরত্বের কথা হবে, চলো ওখানে গেলে সব হবে, আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে, এই নিয়তে আল্লাহর সন্তুষ্টির নিয়তে যেতে হবে। এজন্য কে যায় কে কথা বলে এই দিকে লক্ষ্য না করে আল্লাহ আল্লাহর রাসূলের কথাগুলো হয় কিনা সেদিকে লক্ষ্য করতে হবে। সেদিকে কি করতে হবে? লক্ষ্য করতে হবে। এজন্য আমরা এই হাদিসের উপর আমল করব তো ইনশাআল্লাহ। ব্যক্তিত্বের দিকে লক্ষ্য না করে ব্যক্তির কথার দিকে লক্ষ্য করব, যে আল্লাহ আল্লাহর রাসূলের বরত্বের কথা। এজন্য আমি কার সন্তুষ্টির নিয়তে শুনবো? আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টির নিয়তে শুনবো? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর পরিচয় নিয়ে। কার পরিচয় নিয়ে? গত জুমায়, তার আগের জুমায় সূরা ফাতিহার ভিতরে আল্লাহর পরিচয়, এটা আলোচনা করেছিলাম। সূরা ইখলাসের ভিতরে আল্লাহর পরিচয়, এটা আলোচনা করেছিলাম। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর পরিচয়, এটা আলোচনা করেছিলাম এবং আনুষঙ্গিক সামান্য ব্যাখ্যা করেছিলাম। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায়, ইব্রাহিম আলাইহিস সালামের জবানে আল্লাহর পরিচয় কাফিরদের সামনে যেটা তুলে ধরেছিলেন সেটা আলোচনা করেছিলাম। আজকে ওই পিছনেরটা না টেনে সামনে আগানো যাক, কি বলেন? তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর পরিচয় নিয়েই হবে। গত জুমা, তার আগের জুমা যেটা করেছি তার পর থেকে হবে, তার পর থেকে হবে। এজন্য হযরতে আজকে আলোচনা প্রথমে করব হযরতে মূসা আলাইহিস সালামের ভাষায় আল্লাহর পরিচয়। কার ভাষায়? সবাই একটু বলেন, কার ভাষায়? হযরতে মূসা আলাইহিস সালামের ভাষায় আল্লাহর পরিচয়। অর্থাৎ মূসা আলাইহিস সালামের জবানে আল্লাহর যেই পরিচয়টা মূসা আলাইহিস সালাম তুলে ধরেছিলেন তার ভাষায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই পরিচয়ের কথাগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার বছর পরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছিলেন। সেই কোরআনের ভিতরে মূসা আলাইহিস সালাম যেই পরিচয়টা তুলে ধরেছিলেন আল্লাহর, সেই পরিচয়টা আল্লাহ তাআলা কোরআনের ভিতর নাজিল করে দিয়েছেন। বলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কতটা ভালো লাগছে আল্লাহর কাছে। হযরতে মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা মাদিয়ান থেকে, তার শ্বশুর বাড়ির এলাকা থেকে আবার মিশরে প্রেরণ করলেন, মাদায়েন থেকে মিশরে পাঠাইলেন। হযরতে মূসা আলাইহিস সালাম ছোটবেলা থেকে 25 বছর বয়স পর্যন্ত ফিরাউনের ঘরে লালিত পালিত হয়েছিল। কার ঘরে? সবাই বলেন। যেই ফিরাউন যেই মূসা আলাইহিস সালামকে মারার জন্য হাজার হাজার পুত্র সন্তানকে জবাই করেছে। হাদিস শরীফের ভিতরে এসেছে কোরবানির দিন মানুষ, মুসলমানেরা যেভাবে কোরবানির পশু জবাই করে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পশু যেভাবে জবাই করে, ফিরাউন তার রাজত্ব জন্য, ওই যে গণকরা বলেছিল এমন এক সন্তান আসবে যে সন্তানের হাতে আপনার রাজত্ব চলে যাবে, আপনার বাদশাহী তার হাতে চলে যাবে। এটা অন্যদিকের কাহিনী, আমি ওটা বলবো না, বোঝানোর জন্য, শুধু এই পয়েন্টটা বোঝানোর জন্য বলতেছি যে হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেমন পালনেওয়ালা, যেই মূসাকে মারার জন্য হাজার হাজার পুত্র সন্তানকে জবাই করলেন। কুরবানির দিন পশু যেইভাবে জবাই করে ওইভাবে অকাতরে মুসলমানদের সন্তানগুলোকে জবাই করেছিলেন হযরতে মূসা আলাইহিস সালামকে মারার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে হযরতে মূসা আলাইহিস সালামকে সেই শত্রুকে ফিরাউনের ঘরে শিশুকাল থেকে 25 বছর বয়স পর্যন্ত লালন পালন করতেন। ধরে গেলেন না সুবহানাল্লাহ। লা হাফিজা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো হেফাজত করনে वाला নাই। আল্লাহ কেমন হেফাজত করনে वाला? এই মূসা আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্ক হলেন তখন বনি ইসরাইল আর কিপ্তির ভিতরে সে একবার ছাগল চরানোর জন্য মাঠে ময়দানে দুই পক্ষ ছাগল চরাচ্ছিল। তো মূসা আলাইহিস সালাম মাঠে ঘুরতে বেরিয়েছেন। বেরোনোর পরে দেখে যে বনি ইসরাইল আর কিপ্তি, বনি ইসরাইল হলো মূসা আলাইহিস সালামের অনুসারী, মূসা আলাইহিস সালামের বংশধর লোকেরা, আর কিপ্তি হলো ফিরাউনের বংশধর, ফিরাউনের লোকেরা। কিপ্তি বংশ হচ্ছে ফিরাউন, আর বনি ইসরাইল হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামের যেই বংশে এসেছে ওই বংশের লোকেরা। অর্থাৎ
বানু ইসরাইল কেন বলা হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান ছিল ইসমাঈল আলাইহিস সালাম। কে? ইসমাঈল। আর এক সন্তান ছিল ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের এক সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের এক সন্তান হলো ইউসুফ আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল বানু ইসরাইল। বানু ইসরাইল। এই যে বানু ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের যে অপর নাম, এইখান থেকে এই বংশের নাম হয়েছে বংশ পরম্পরায় বানু ইসরাইল। কি? বনি ইসরাইল যেটা আমরা বলি, চিনি। তো এই ইউসুফ আলাইহিস সালামের বাবা ছিল ইয়াকুব আলাইহিস সালাম, তার বাবা ছিলেন ইসহাক আলাইহিস সালাম, তার বাবা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীতে একমাত্র নবী যেই নবীর 4 পুরুষ নবী, যেই নবীর 4 পুরুষ নবী, তিনি নিজে নবী, তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার দাদা ইসহাক আলাইহিস সালামের নবী, ইয়াকুব আলাইহিস সালামের দাদা অর্থাৎ তার পর দাদা ইব্রাহিম আলাইহিস সালামের নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বংশ পরম্পরা থেকেই পরবর্তীতে এসেছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। এজন্য তিনি বনি ইসরাইলের বংশধর, বনি ইসরাইলের বংশধর। আর মূসা আলাইহিস সালামের অনুসারীদেরকে বলা হতো পরবর্তীতে, এখন তিনি ইহুদি। কি? ইহুদি। এই মূসা আলাইহিস সালাম ওই যে মাঠে ঘুরতে বেরোইছিলেন, দেখে যে বনি ইসরাইলের একজন আর কিপ্তির একজন, দুইজনের ভিতরে মারামারি লাগছে। কি লাগছে? মারামারি। তো মূসা আলাইহিস সালাম সাধারণত মারামারি চোখের সামনে পড়লে তো মানুষ এগিয়ে যায়, এটা তো মানুষের চিরাচরিত্র স্বভাব। সেই হিসেবে মূসা আলাইহিস সালাম আগায় গেছে। যাই বলতেছে কি হয়েছে, বলে যে এই সমস্যা। তো মূসা আলাইহিস সালাম দেখলেন দোষটা কিপ্তির, ফিরাউনের যে বংশধরের লোক, ওই ছেলেটারই দোষ, ওই ছেলেটারই দোষ। বনি ইসরাইলের ছেলেটার দোষ না, বনি ইসরাইলের ছেলেটার দোষ না। এই বনু ইসরাইলের ছেলেটার যখন দোষ না, মূসা আলাইহিস সালাম কিপ্তি বংশের ওই ছেলেটাকে একটা থাপ্পড় মেরেছিলেন। কি মেরেছিলেন? লাতামাহু, তাকে একটা থাপ্পড় মেরেছেন। কিন্তু মূসা আলাইহিস সালাম তো নবী, তিনি তো থাপ্পড় মারছে আসতেই, কিন্তু একজন নবীর গায়ে তো 40 জন যুবকের, কমসে কম যুবকের শক্তি থাকে। সুবহানাল্লাহ। এক থাবরে আরো 40টা যোগ হয়েছে, 40 যুবকের বার পড়ছে এক থাবরের ভিতরে। সহ্য করতে না পারে সাথে সাথে জায়গায় পড়ে মানে মারা গেছে। কি করছে? মূসা আলাইহিস সালামের একটা ভয় ঢুকে গেছে, মূসা আলাইহিস সালামের ভিতরে ভয় ঢুকে গেছে। কি মারলাম আস্তে, এটা থাপ্পড়, সাধারণ শাসন করার জন্য মারা গেল, ব্যাপারটা কেমন হয়ে গেল। আর আমি হলো ফিরাউনের বাসায় লালিত পালিত হোক, ফিরাউনের পালক পুত্র হিসেবে পরিচিত, বাদশার ছেলে হিসেবে পরিচিত, এই বিষয়টা যদি মানুষ জেনে যায়, বিষয়টা কেমন হয়ে যায়। ফিরাউনের রাজ দরবারে খবর চলে গেল। পরের দিন আবার ওই যে ছাগল চড়াইতে আসতে বনি ইসরাইল যে ছাগল চড়াইতে আসছে, আর একজনের সাথে পরের দিন আবার ঝামেলা, পরের দিন আবার। এটা দেখে মূসা আলাইহিস সালাম আবার আগায় গেছে, তাই তুমি বাহানা শুরু করছো, কালকে তোর কারণে একজনটা থাবড় মারছি, লোকটা মারাই গেছে, তুমি আজকে আবার আরেকজনের সাথে ভেজাল লাগাইছো। ওই মারা যাওয়ার কথা যখন বলছে, ওই ছেলের ভিতরে ভয় ঢুকে গেছে, আল্লাহ আজকে যদি আমারে থাবড় মারে তাহলে আমি মরে যাবো, আমাকে থাবড় মারলে আমিও নিশ্চিত মারা যাবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তুমি তোমার ওই বনি ইসরাইলের যে ছেলেটা পক্ষ নিয়েছিল মূসা আলাইহিস সালাম, সেই ছেলে মূসা আলাইহিস সালামের বিপক্ষে বলতেছো, তোমার মানুষ হত্যা করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, মানুষ হত্যা করতে করতে একটা। ওই জায়গায় আবার আর একটা লোক ছিল, ওই জায়গায় আবার আর একটা লোক ছিল। তাহলে সে বুঝতে পারলো, আরে গতকালকের হত্যাকারী তো নিশ্চিত মূসা, সেটা আবার কিপ্তি বংশের লোক, যা ফিরাউনের রাজ দরবারে বলে দিছে, ফিরাউনের রাজ দরবারে বলে দিছে। ফিরাউন কয় তাই নাকি? সে যেই হোক, পালক পুত্র হোক আর যাই হোক, আমার রাজ দরবারে ধরে নিয়ে এসো। ওই রাজ দরবারে আবার মূসা আলাইহিস সালামের এক ভক্ত ছিল, মূসা আলাইহিস সালামের এক ভক্ত ছিল, এ আবার বনি ইসরাইলের লোক, এ আবার বনি ইসরাইলের। যে রাজ দরবারে এই সিদ্ধান্ত হয়ে গেছে যে মূসা যেখানে আছে ধরে নিয়ে আসো, যেখানে আছে ধরে নিয়ে আসো। এখন মূসা আলাইহিস সালামের যে ভক্ত লোকটা, বনি ইসরাইলের লোক, রাজ দরবারের প্রজা হিসেবে থাকে, বাদশার কাছের বডিগার্ড হিসেবে থাকে, এবার আইসে গোপনে অন্য পথ দিয়ে আইসা খবর বলে দিছে, মূসা তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি এই দেশ থেকে হিজরত করে অন্য দেশে চলে যাও, অন্য দেশে
চলে যাও। হযরত মূসা আলাইহিস সালাম এই সংবাদ পেয়ে হাঁটা শুরু করলেন। যেতে যেতে শ্বশুরের এলাকা, পরবর্তীতে শ্বশুর হয়েছে, মাদায়েনে গেলেন। এইদিকে আবার আল্লাহ তাআলা মাদায়েনের ওই শুআয়ব আলাইহিস সালাম নবী ছিলেন, জানাই দিছে মূসা নামে এক ছেলে আসতেছে, যাকে আমি নবুয়তি দিব, তুমি একে আশ্রয় দিও। ধরে গেলেন না সুবহানাল্লাহ, তুমি একে কি দিও? আশ্রয় দিও। এখন যাওয়ার পরে ওই দিকের ঘটনা আমি যাব না। ওই যে মাদায়েনে গেলেন, তারপরে তার দুই মেয়ের সাথে পরিচয় হলো, এরপরে পরবর্তীতে বিবাহ হলো, সন্তানাদি হলো, 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন। যখন নবুয়তির বয়স হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে আবার মিশরে হুকুম করলেন, মুসা তুমি মিশরে ফিরে যাও। মিশরের উদ্দেশ্যে রওনা করলেন। আসার পরে প্রথমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বাড়িতে পৌঁছে গেছে, বললেন তুমি তোমার সর্বপ্রথম দাওয়াতটা ফিরাউনের কাছেই নিয়ে যাও, ফিরাউনের কাছেই নিয়ে যাও, আমার বরত্বের পরিচয় তুলে ধরো। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো থুতলা, আপনি তো দেখেন জানেন। ওই যে ফিরাউন পরীক্ষা করার জন্য এই আমার পক্ষের লোক না বিপক্ষের লোক ছোটবেলায় সোনার প্লেট আর আগুনের প্লেট দিয়েছিল, সোনার প্লেট আর আগুনের প্লেট দিয়েছিল, ওই যে থাপ্পড় মারছিল দাড়ি ধরে। এখন ওইগুলো বলতে গেলে তুমি আল্লাহর পরিচয় বলতে পারবো না। থাপ্পড় যে মারছিল, আসিয়া আবার বলছে, আরে তুমি পাগল, ছোট পোলাভান তোকে থাপড় টাপড় মারি, তোমার পোলাভান নাই তো তুমি বুঝো না। তোমার যদি নিজের একটা ছেলে থাকতো তাহলে তুমি বুঝতা যে পোলাপান লালন পালন করার মহত্বটা কি, তুমি তো গুলো বুঝো না। না রে আসিয়া, আমি যারে মারতে চাইতেছি, যারে মারার জন্য এত পোলাপানরে মারলাম, আমার মনে হয় এটাই সে, আমার মনে হয় এই ছেলেই সেই ছেলে মূসা। না তুমি আস্তে একটা পাগল, তুমি যদি দেখো এই ছেলেরা যদি তুমি মারার সিদ্ধান্ত না, আমি তোমার ঘর সংসারই করবো না। বিপদে পড়ছে নাকি? বউদের কাছে তো সবাই কুপে কায়, স্বামীরা বিবিদের কাছে কায়। এখন যখন বলছে এই কথা, ঠিক আছে তো পরীক্ষা করা হোক। পরীক্ষা করছিল, তখন এক পর্যায়ে হাত সোনার প্লেটের দিকেই যাচ্ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিয়ে বলে, স্বর্ণের প্লেটের দিকে গেলে ফিরাউন বুঝে ফেলবে যে আমার নিশ্চিত শত্রু, তাহলে বোঝা গেল জ্ঞান আছে এই শিশুর, যাও আগুনের প্লেটের দিকে দিয়ে এসো। আগুনের প্লেটের দিকে দিছে, আগুনের একটা কয়লা নিয়ে তখন মুখে দিয়েছিল, মুখে দেওয়ার সাথে আলাজি জিহ্বাটা পুড়ে গিয়েছিল, পুড়ে গিয়ে এই জিহ্বাটা খাটো হয়ে যাওয়ার কারণে মূসা আলাইহিস সালাম তারপর থেকে থুতলায় কথা বলে, এজন্য তাকে থুতলা বলা হতো। তো মুখের তো অস্পষ্টতা, জড়তা আছে। বলতেছে আল্লাহ আমি বাদশার দরবারে, এই জালেমের দরবারে তোমার পরিচয়, তোমার বরত্বের কথা বলতে যাব, আমার মুখে তো জড়তা আছে, আল্লাহ তুমি আমার মুখের জড়তাকে দূর করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, তুমি আমার মুখের জড়তাকে দূর করে দাও। আর একা যাই কি করে, যার ভয়ে এত বছর পালায় রইলাম, তার দরবারে একা যাইতে একটু ভয় ভয় লাগে। আমি জানি তুমি হেফাজত করতে পারো, কেননা যেই শত্রুর ঘরে আমাকে 25 বছর পালছো, তুমি কিছু সময়ের জন্য আমাকে সেখানে তার দরবারে হেফাজত করতে পারবা, কিন্তু আমার সঙ্গী হিসেবে একজন সাথে দিয়ে দিলে আমার দিলটা মুতমাইন হবে, ইতমিনান হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তৎকালীন জামানার নবী ব্যতীত অন্য কেউ দ্বীনের দাওয়াতের কাজ করতে পারতো না। তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন যে তুমি কাকে সাথী হিসেবে নিতে চাও? তা আল্লাহ নিজের ভাই ব্রাদার হলেই ভালো হয়, নিজের ভাই ব্রাদার হলেই ভালো হয়, তা তুমি কাকে নিতে চাও? তো আমার ছোট ভাই হারুনকে সাথে দিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, নবী ব্যতীত তো আল্লাহর দাওয়াত কেউ দেওয়ার অধিকার নাই, এটা হবে শেষ জামানার উম্মতের বৈশিষ্ট্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক আছে, আমি তোমার সাথে তোমার ভাই হারুনকে নবুয়তি দিয়ে তোমার সঙ্গী ফিরাউনের রাজ দরবারের সঙ্গী বানায় দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। দিয়ে দিলেন। যাওয়ার পরে মূসা আলাইহিস সালামকে যখন প্রথমেই দেখলেন ফিরাউন, দেখেই তো মিজাজ গরম, দেখে তো কি গরম, মিজাজ গরম। হ্যাঁ কি করছি, কার জন্য কি করলাম, 25 বছর কাকে পারলাম, সে আমার শত্রু হয়ে গেল। আসিয়ারে তো আগেই বলছিলাম রে আসিয়া এই আমার শত্রু, কিন্তু আসিয়া তো তা বুঝলো না, আসিয়া তো তা বুঝলো না। কিন্তু আসিয়ার দিলটা তৈরি কি আসিয়া করছে, আল্লাহ করছে? বলেন কে করেছেন? একটু চিল্লায় বলেন না, কে করেছেন? আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালামকে তার দরবারে পাঠাইছে, ফিরাউনের দরবারে, দুই ভাইকে দেখে মিজাজ তো গরম। আর মূসা আলাইহিস সালামের এই দাওয়াত নিয়ে যাওয়ার আগেই ফিরাউন কি দাবি করেছে? নাজিয়াতের বিষয় এসেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি সবচেয়ে বড় খোদা, দুনিয়া এবং এই আসমান এবং জমিনের মাঝে আমার চেয়ে বড় রব আর কে আছে রে মূসা? সভাসদরে বলতেছে, দেখেই বলে
قال فرعون وما رب العالمين আল্লাহ তাআলা মুসাকে দেখে আগেই বলতেছে, মুসা আসমান জমিনের পালনেওয়ালা আমি ব্যতীত আবার কে রে? আমি ব্যতীত আবার কে? তখন মুসা আলাইহিস সালাম বলেন, যা, আমার দাওয়াতটা দেওয়া সুবিধা হলো, আমার দাওয়াতটা দেওয়া সুবিধা হলো। যেহেতু সে নিজের পক্ষ থেকেই ঘোষণা দিল, জানতে চাইলো, সে তো রাগের সুরে কইছে, এই মুসা, তুমি যে বলো, আমি শুনতে পেরেছি যে আমাকে তুমি রব মানো না, খোদা মানো না, তুমি আমার পালক ছেলে হয়ে তুমি যদি আমাকে খোদা না মানো, রব না মানো, তুমি যদি নবুয়তের দাবি করো, আমার বিরুদ্ধে টপকায় যদি চলো, তাহলে আমার সভাসদ বর্গকে আমি মানাইতে পারবো না। আচ্ছা তুমি বলো, আমি ব্যতীত কি আসমান জমিনের আর কোন পালনেওয়ালা রব আছে? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জবান থেকে বের করলেন, قال رب السماوات والارض وما بينهما ان كنتم موقنين। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ফিরাউনকে বললেন, ফিরাউন, তুমি জানো না আসমান তোমার রবকে, আমার রবকে, আসমান জমিনের পালনেওয়ালাকে? قال رب السماوات والارض, তা আল্লাহ তো তিনি যিনি আসমানের বানানেওয়ালা, আসমানের পালনেওয়ালা, জমিনের পালনেওয়ালা, জমিনের বানানেওয়ালা, জমিনের পালনেওয়ালা। আসমান এবং জমিনের মাঝে যা কিছু তুমি দেখো আর না দেখো, এর ভিতরে যা কিছু বানাইছেন, সমস্ত কিছুর বানানেওয়ালা, সমস্ত কিছুর পালনেওয়ালা একমাত্র আল্লাহ, যদি তুমি বিশ্বাস করো। ধরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের এই কথা শোনার পরে ফিরাউনের মিজাজটা আরো বেড়ে গেছে, টেম্পার আরো কি হয়ে গেছে? বাইরে গেছে, মিজাজ আরো খারাপ হয়ে গেছে। তখন বলতেছে, আলা ক্বালা লিমান হাওলাহু আলা তাসমাউন, সভাসদ বর্গের দিক তাকায়া, যারা রাজার যারা প্রজারা থাকে না, এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, যারা সামনে বসা, বলতেছে, তোমরা শুনছো মুসা কয় কি? আমি ব্যতীত বলে আসমান জমিনের বলে দ্বিতীয় পালনেওয়ালা আছে, দ্বিতীয় পালনেওয়ালা আছে। মুসা বলে কি, শুনছো তোমরা? মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে তা আগুন আর একটু জ্বালাই। তখন বলতেছে, শুধু আসমান জমিনের রব না, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে শুধু তার বানানেওয়ালা আর পালনেওয়ালারা। ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে, তোমার রব, তোমার পূর্বপুরুষ যারা আছে তাদের রব, এই সভাসদ বর্গ তুমি যাদেরকে লক্ষ্য করে বললা, এটা তাদের রব, তাদের পূর্বপুরুষদের রব। যারা বলেন না সুবহানাল্লাহ। ফিরাউনের আরো আগুন ধরছে, ফিরাউনের গায়ে আরো আগুন ধরছে। বলে কি, আমি একটা জবাব দেই, আবার সে উল্টো উপেক্ষা করে বলে। এরপরে বলতেছে, না রে, মুসার সাথে তো পারা যাবে না। ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। মুসা, এই সভাসদ বর্গ যারা আছে, তোমরা সকলে শুনে রাখো, মন্ত্রীরা, হে আমার এমপিরা, হে আমার রাজ দরবারের প্রজারা, তোমরা শুনে রাখো, তোমাদের মাঝে যেই নবীটা প্রেরিত হয়েছে মুসা, এটা আস্তে একটা পাগল। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কি ঘোষণা দিয়ে দিল? এর সাথে তো পারা যাচ্ছে না। আমি আর যেটা বলি তার উল্টা আরেকটা বলে, আল্লাহর পরিচয় বলে, তাহলে তো আস্তে একটা পাগল। কি ঘোষণা দিল? মুসা আলাইহিস সালাম বলেন, আমি পাগল, তাহলে ঠিক আছে। قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون। কারণ আমি পাগল যাই হই, তুমি জেনে রাখো, আসমান এবং জমিনের মাঝে না, তাই সিনাই থেকে নিয়ে জুনুব পর্যন্ত, মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, অর্থাৎ পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত, আরশ আজিম থেকে নিয়ে তাহতা সারা পর্যন্ত, যা কিছু দেখো আর না দেখো, এর মাঝে যা কিছু আছে, সমস্ত কিছুর বানানেওয়ালা এবং সমস্ত কিছুর পালনেওয়ালা একমাত্র আল্লাহ। জেনে বলেন না সুবহানাল্লাহ। একমাত্র কে? আল্লাহ। ওই যে বলছিলাম তিনটে কাজ সবচেয়ে কঠিন, তার ভিতরে একটা কি, যার থেকে কিছু আশা করে তার সামনে হক কথা বলা, এটা অনেক কঠিন। তার সামনে হক কথা বলা। মুসা আলাইহিস সালাম জানে, আমি যদি ফিরাউনের সামনে এই কথা বলি, তাহলে নিশ্চিত আমাকে মারবে, নিশ্চিত আমাকে দেশ থেকে তাড়াবে, নিশ্চিত আমাকে মারার হুমকি দিবে। কিন্তু তারপরেও তিনি আল্লাহর পরিচয়, হক কথা কি করলেন? তুলে ধরলেন। মুসা আলাইহিস সালাম এটা বুঝাইলেন, লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো বানানেওয়ালা নাই। লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইবাদতের উপযোগী নাই। লা রাব্বা ইল্লাল্লাহ,
আল্লাহ ব্যতীত কোনো পালনেওয়ালা নাই। আয় লা হাফিজা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো হেফাজত করেনেওয়ালা নাই। আয় লা রাযিকা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রিজিক দেনেওয়ালা নাই। আয় লা মুইজ্জু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সম্মান দেনেওয়ালা নাই। আয় লা মুযিল্লু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ অসম্মানী করেনেওয়ালা নাই। সমস্ত কিছুর একচ্ছত্র মালিক কে? মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আবার এটার ব্যাখ্যায় এসেছে, অর্থাৎ ছোট্ট পিপিলিকা, চিনেন আপনারা ছোট্ট পিপিলিকা? এই পিপিলিকা এত সূক্ষ্ম ভাবে, যেটা আমাদের নজরেও পড়ে না। এত ছোট পিপিলিকা আপনারা দেখেননি? যেটা স্বাভাবিকভাবে হেঁটে যাওয়ার সময় নজরে পড়ে না, নজরে পড়ে না। এত ছোট্ট, আমার আপনার কয়টা হাত, কয়টা পা? দুইটা। এই ছোট্ট পিপিলিকার, হায়াতুল হাইওয়ানের ভিতরে আসছে, ছোট্ট পিপিলিকার 6টা পা। কয়টা পা? 6টা পা। কয়টা পা? 6টা পা। এই পিপিলিকা আবার মানুষ জাতির মতো খাদ্য জমা করে। এর পাকিস্থলীও আছে, এর মাইটেও আছে, এর ফেফসাও আছে, এর মনে করেন হজম শক্তির ক্ষমতা আছে, এর মাথাও আছে, এর ঠোঁটও আছে, এর চোখও আছে, এর নাকও আছে, এর কর্ণও আছে, এর নাসিকাও আছে, এর সবই আছে। এর আবার বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতাও আছে, বাচ্চা জন্ম দেওয়ার। তো এর ভিতর দিয়ে কোন জায়গা দিয়ে কোন জায়গা কি করে? এই যে সূক্ষ্ম সৃষ্টি করনেওয়ালা কে? আল্লাহ বলেন, এই ছোট্ট পিপিলিকা যেটা তোমার নজরে পড়ে না, এই ছোট্ট পিপিলিকা থেকে নিয়ে বিশাল জিবরাইল আলাইহিস সালাম, সবচেয়ে বড় ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম। তাই জিবরিল যে একজন ফেরেশতা কত বড়, কত বড়! তাই সারা পৃথিবী এমন এমন ফেরেশতা আছে, সারা পৃথিবীর যত পানি আছে, সারা পৃথিবীর সাগর, সমুদ্র, নদী, নালা, সাগর, সমুদ্র, মহাসাগর, সাগর, মহাসাগর ভিতরে নদী, নালা, খাল, বিল, হাওর, ডোবা এবং আপনার কূপ, টিউবওয়েল, এর ভিতরে যত পানি আছে পৃথিবীতে, তাই সমস্ত পানিকে যদি আল্লাহ তাআলা একজন বড় ফেরেশতার মাথায় ঢালে, তাহলে মাথা থেকে ঘাড় পর্যন্ত টপকিয়ে আসার আগে আগে সমস্ত পানি শেষ হয়ে যাবে, শুকায় যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এত ছোট্ট পিপিলিকা সূক্ষ্মভাবে বানাইলেন কে? আবার এত বিশাল জিবরিল আলাইহিস সালাম বড় ফেরেশতা সৃষ্টি করলেন কে? আবার এটাকে পালতেছেন কে? তাই এক ফোঁটা বালিকণা থেকে নিয়ে বিশাল মরুভূমি পর্যন্ত, এক ফোঁটা পানি থেকে নিয়ে বিশাল সাগর, সমুদ্র, নদী, নালা পর্যন্ত, একটা পাতা থেকে নিয়ে বিশাল আপনার এই জঙ্গল পর্যন্ত, ওই আরশ আজিম থেকে নিয়ে তাহতা সারা পর্যন্ত, পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত, যা কিছু দেখতেছি আর না দেখতেছি, সমস্ত কিছুর বানানোওয়ালা, পালনেওয়ালা, রিজিক দেনেওয়ালা, রাখনেওয়ালা, হেফাজত করনেওয়ালা মালিক কে? মুসা আলাইহিস সালাম এটা আল্লাহর পরিচয় তুলে ধরলেন। আল্লাহর কাছে এত ভালো লাগছে পরিচয়টা, যে হাজার হাজার বছর পরে আমাদের নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। সেই কোরআনের ভিতরে মুসা যেই পরিচয়টা তুলে ধরেছিলেন, সেই কথাটা আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। বেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কেমন? আল্লাহ তাআলা কেমন জানানোওয়ালা? এখন আসেন, তাহলে জানা গেল যে মুসা আলাইহিস সালামের ভাষা আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয় জানলাম। আপনারা বুঝতে পারছেন? এখন আসেন জানি আল্লাহর সাদৃশ্য কেউ নেই, আল্লাহর সাদৃশ্য কেউ নেই। আল্লাহর সাদৃশ্য কেউ আছে? আল্লাহর মতো কেউ আছে? আমাদের সাথে তুলনা করলে আল্লাহর তুলনা, আরে আমাদের হাতটা তো এমন, আল্লাহর হাতটা কেমন? আমাদের চোখটা তো এমন, আল্লাহর চোখটা কেমন? আমাদের ঠোঁটটা তো এমন, আল্লাহর ঠোঁটটা কেমন? আমাদের মাথাটা তো এমন, আল্লাহর মাথাটা কেমন? এগুলো নিয়ে ভাবা যাবে? ভাবা যাবে? আল্লাহ বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, বান্দা আমার সৃষ্টি নিয়ে তুমি ভাবো, এর ভিতরে তুমি আমাকে খুঁজে পাবা, এর ভিতরে তুমি আমাকে খুঁজে পাবা। আমার অস্তিত্ব, আমার জাত নিয়ে তুমি ভাবতে যেও না। আমি হলাম অসীম আর তুমি হলা সসীম। এই সসীম বেরেনে এই অসীম সত্তার কথা তোমার ধরবে না। এজন্য তুমি যদি আমার জাত নিয়ে, অস্তিত্ব নিয়ে যদি তুমি ভাবতে যাও, তাহলে তুমি নাস্তিক হয়ে যাওয়ার কথা। কি হয়ে যাওয়ার ভাব? তোমার বেনে, ছোট বেরেনে আল্লাহর বিষয় ধরবে না, আল্লাহর বিষয় ধরবে না। কিন্তু আমার যেগুলো কোরআনের ভিতরে নাজিল করেছি, হাদিসের ভিতরে নাজিল করেছি, রাসূলের কাছে যেগুলো নাজিল করেছি, আমি যেগুলো সৃষ্টি করেছি, এগুলো নিয়ে তুমি ভাবো, চিন্তা ফিকির করো, তাহলে আমার পরিচয় ফিরে পাবা, আমার পরিচয় খুঁজে পাবা। এজন্য আল্লাহ বলেন, আল্লাহর সাদৃশ্য কেউ নেই, আল্লাহর সাদৃশ্য কিছুই নেই। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত নাজিল করেন, লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই। একটা কথা হবে, একটা কথার উপরে কোরআনের একটা আয়াতের দলিল হবে, বেশি দলিল দেব না, তাহলে অল্প
বেশি কথা বলা যাবে না। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাদৃশ্য, সবাই বলেন আল্লাহর সাদৃশ্য, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য পৃথিবীতে কেউ নাই, পৃথিবীতে কেউ নাই। বলেন আল্লাহর সাদৃশ্য, সবাই বলেন আল্লাহর সাদৃশ্য, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য, এক কথায় শুদ্ধ বাংলা যেটা আপনারা সহজ বাংলা বলবেন, আল্লাহর মতো, আল্লাহর মতো পৃথিবীতে আর কেউ নেই। ওয়াহুয়াস সামিউল বাসীর, আর তিনি সবচেয়ে বেশি শুননেওয়ালা, তিনি সবচেয়ে বেশি দেখনেওয়ালা, তিনি সবচেয়ে বেশি দেখনেওয়ালা। তাহলে আমরা জানতে পারলাম আল্লাহর সমতুল্য কেউ আছে? সন্তান দেওয়ার ব্যাপার আল্লাহর সমকক্ষ কেউ আছে? রিজিক দেওয়ার ব্যাপার আল্লাহর সমকক্ষ কেউ আছে? দেখানোর ব্যাপারে আল্লাহর সমতুল্য কেউ আছে? ধরানোর ব্যাপারে আল্লাহর সমতুল্য কেউ আছে? মেধা দিয়ে চিন্তা করানোর ব্যাপারে আল্লাহর সমতুল্য কেউ আছে? হাঁটানোর ব্যাপারে আল্লাহর সমতুল্য কেউ আছে? আরে ঘুম পাড়ানোর ব্যাপারে আল্লাহর সমতুল্য কেউ আছে? আপনার নিজের ঘুমটাই যদি আল্লাহ না এনে দেন, ওই রাত্রে ঘুম আছে? তাহলে নিজের ঘুম আপনি নিজে আনাইতে পারেন না, আল্লাহ না আনাইনে আপনি অন্যটা আবার সাহায্য সহযোগিতা করবেন কি করে? এটা কি সম্ভব? আমার আপনার সম্ভব? বলেন আমার আপনার সম্ভব? তাহলে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সাদৃশ্য, আল্লাহর মতো পৃথিবীতে ছিল না, পৃথিবীতে নাই, পৃথিবীতে কেউ আসবে না। আল্লাহ একক ব্যক্তিত্ব, তিনার সমকক্ষ কেউ নাই, কেউ ছিল না, কেউ নাই, কেউ আসবেও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সমতুল্য কেউ ছিল না, কেউ নাই, কেউ ভবিষ্যতে আসবেও না। তার মতো গুণাবলী সম্পন্ন পৃথিবীতে কি কেউ আছে? তা আল্লাহর একদিক থেকে না মতো না কেউ নাই, বুঝলাম, কিন্তু আল্লাহর মতো গুণাবলী সম্পন্ন কি কেউ আছে? আল্লাহর যে গুণাবলী সেটা কেউ আছে? আল্লাহর সন্তান দেওয়ার গুণ আছে, কেউ সন্তান দিতে পারে। আল্লাহর দেখানোর গুণ আছে, কেউ দেখাইতে পারে। আল্লাহর কোরআন নাজিল করার গুণ আছে, কারো ভিতরে আছে। আল্লাহর কোরআনের আয়াত নাজিল করার গুণ আছে, কারো ভিতরে আছে। আল্লাহর সূরা নাজিল করার গুণ আছে, কারো ভিতরে আছে। আল্লাহর পালার গুণ আছে, কারো ভিতরে আছে। বলেন আল্লাহর মানুষকে হেফাজত করার গুণ আছে, কারো ভিতরে আছে। আল্লাহর মানুষকে সম্মান দেওয়ার গুণ আছে, কারো ভিতরে আছে। আল্লাহ অসম্মানী করার গুণ আছে, আল্লাহর ব্যতীত কারো ভিতরে আছে? তা আল্লাহর মতো গুণাবলী সম্পন্ন কেউ নাই। আল্লাহ বলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা, হে মানুষ সকল তোমরা জেনে রাখো, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের পালনেওয়ালা, আসমান এবং জমিনের বানানেওয়ালা, আসমান এবং জমিনের পালনেওয়ালা। এরপর আল্লাহ বলেন ফাবুদহু ওয়াসতাবির, ফাবুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়া। ও আমার বান্দা বান্দিরা, যেহেতু আমি আসমানের পালনেওয়ালা, আমি জমিনের পালনেওয়ালা, এবং জমিনের মাঝে যা কিছু আছে সমস্ত কিছুর পালনেওয়ালা, আমি তোমাকেও পালনেওয়ালা, আমি তোমার সন্তানকেও পালনেওয়ালা, আমি তোমাকেও পালনেওয়ালা, আমি তোমার বিবিকেও পালনেওয়ালা, আমি তোমাকেও পালনেওয়ালা, আমি তোমার মাকেও পালনেওয়ালা, আমি তোমাকেও পালনেওয়ালা, আমি তোমার বাবাকেও পালনেওয়ালা, আমি তোমার গরু ছাগল যেগুলো তুমি লালন পালন করো, তোমার বাড়ি গৃহপালিত পশু আছে, এগুলোর আমি পালনেওয়ালা। তোমার বাড়িতে একটা বিড়াল বিচরণ করে, তোমাদের খাবার সময় তোমরা কিছু খাবার সামনে দাও, এগুলোরও আমি পালনেওয়ালা। এক কথায় আমি আসমান এবং জমিনে এবং জমিনের মাঝে যা কিছু আছে সমস্ত কিছুর পালনেওয়ালা যেহেতু আমি, আল্লাহ জন্য বলেন ফাবুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি, অতএব তোমরা একমাত্র আমার ইবাদত করো। তাহলে আমরা একমাত্র কার ইবাদত করব? বলেন তাহলে ইবাদত করবে কার? সিজদা দেবে কার পায়ে? সিজদা দেবে কার পায়ে? সন্তান চাবে কার পায়ে? গাভীর ওলানা যদি চাপ দেবে, এটার সমাধানের জন্য চাবো কার কাছে? বট গাছের নিচে দুধ দেওয়া যাবে? বট গাছের নিচে মান্নত করা যাবে? পীরের দরবারে মান্নত করা যাবে? মাজারে মান্নত করা যাবে? সমস্ত কিছুর মালিক কে? ওই পীর কে, পালনেওয়ালা কে? তুমি যে মাজারে মান্নত করতেছো, যে দুনিয়া থেকে চলে গেছে, সেই মাজারের ভিতরে যে শুয়ে আছে, তাকেও পালনেওয়ালা কে? তাহলে তাকেও যদি সন্তান আল্লাহ না দেয়, সে তো নিজের সন্তানটাই পাইতো না, তুমি তার কাছে যাওয়া সন্তান চাও কি করে? তোমার লজ্জা লাগে না? এজন্য আল্লাহ বলেন যেহেতু সমস্ত কিছুর পালনেওয়ালা আমি, ফাবুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি, এজন্য ইবাদত করবা আমার, এবং আমার ইবাদতের ব্যাপারে তোমরা ধৈর্য ধারণ করবা। কি করবা?
ধৈর্য ধারণ করবা। নামাজ পড়তে গেলে একটু কষ্ট কষ্ট লাগে, মসজিদে ওযু করে আসতে গেলে একটু কষ্ট কষ্ট লাগে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে গেলে একটু কষ্ট কষ্ট লাগে। শেষ রাত্রিটা আরে বিবির মহব্বত ছেড়ে, বিবির কোলটা ছেড়ে, ওখান থেকে ল্যাপটা ছেড়ে, আরে গরম বিছনাটা ছেড়ে, ওখান থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে এসে টাইলসের পার দাঁড়িয়ে আল্লাহর কুদরতি সিজদায়, আরে সিজদা দেওয়াটা একটু কষ্ট কষ্ট লাগে, আল্লাহ বলেন আমি জানি, কিন্তু তারপরেও যেহেতু আমি পারি না বলে ফাবুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি, আমার ইবাদতের ক্ষেত্রে একটু কষ্ট হলেও তুমি ধৈর্যের সাথে আমার ইবাদতটা করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের উচ্চ মাকামের মালিক বানিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ এরপরে বলেন হাল তাআলামু লাহু সামিয়া, বান্দা আমার চাইতে আমার সমকক্ষ, আমার সমতুল্য কি তুমি আর কাউকে পেয়েছো? আমার চাইতে আমার সমকক্ষ, আমার সমতুল্য কি তুমি আর কাউকে পেয়েছো? বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন নাফরমানি করে, আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ সকল, কোন জিনিস তোর রবের ব্যাপারে তোকে ধোকায় ফেলে দিল? তুই যে আজকে আমার শরণাপন্ন না হয়ে তুমি আজকে চেয়ারম্যানের পিছনে দৌড়াইতেছো, তুমি আজকে মেম্বারের পিছনে দৌড়াইতেছো, তুমি আজকে বাবার পিছনে দৌড়াইতেছো, তুমি আজকে নাস্তিকদের পিছনে দৌড়াইতেছো, তুমি আজকে এক আল্লাহ তাআলার নাফরমানের পিছনে দৌড়াইতেছো। যখন বান্দা নাফরমানি শুরু করে আরেক নাফরমানের পিছনে দৌড়ায়, তখন আল্লাহ তাআলা হাদিসে কুদসির বাক্য এসেছে, আল্লাহ পিছন থেকে ডাক দিয়ে বলেন ইয়া আব্দি আইনা তামশি হাল ওয়াজাদতা আজওয়াদু মিন্নি। এই আয়াতের ব্যাখ্যা এসেছে তাফসীরের ভিতরে, আল্লাহ বলেন ইয়া আব্দি আইনা তামশি হাল ওয়াজাদতা আজওয়াদু মিন্নি, ও আমার বান্দা সকল, তুমি আমাকে ছেড়ে, আমাকে ভুলে, আমাকে ছেড়ে, আমাকে ভুলে, আমাকে ছুঁয়ে, আমার ইবাদত বাদ দিয়ে কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে অন্যের দিকে নিয়ে যাচ্ছে? ও বান্দা ইয়া আব্দি আইনা তামশি হাল ওয়াজাদতা আজওয়াদু মিন্নি, তুমি আমাকে ছেড়ে যার দিকে যাইতেছো, তুমি কি আমার চাইতে উত্তম আর সমতুল্য সমকক্ষ আর কাউকে পেয়েছো? আল্লাহর চাইতে আমাকে আপনাকে কেউ বেশি কি ভালোবাসে? বলে বেশি ভালোবাসে? আল্লাহর চাইতে কি কেউ বেশি বেশি ভালোবাসে? ভালো যে বেশি বাসে না এটা প্রমাণ করবেন। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন বান্দা কে বেশি ভালোবাসে। তা আমার বান্দা আমার কাছে যত চায়, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। ওয়াইযা সালাকা ইবাদি ফাইন্নী করিব, বান্দা জেনে রাখো আমার বান্দা যখন আমাকে ডাকে আমি আমার বান্দার অনেক কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াইযা সাআলতা ফাসআলিল্লাহ, হাদিসে কুদসির বাক্য এসেছে, বান্দা যখন তোমার কোনো কিছু চাওয়ার দরকার হয় তুমি আমার কাছে চাও। ওয়াইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, বান্দা যখন তোমার কোনো সাহায্যের দরকার হয় তুমি আমার কাছেই চাও। কবি বলে, এই তাফসীরের ব্যাখ্যায় কবি মুহাদ্দিসিন ইকরাম এটা কবিতা এনেছেন, আরে হর গরিব লেকে তু তৈয়ার হয়, जो ना मांगे उससे तू बेजार है। আরে আমার আল্লাহ দেওয়ার জন্য তো সদা সর্বদাই প্রস্তুত। বান্দা আমার আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য সদা সর্বদা আমি প্রস্তুত আছি। বান্দা তুমি আমার কাছে চাও, আমার কাছে যত চাবা, হর গরিব নেকে তু তৈয়ার হয়, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন যে আমার কাছে চায় না, যে আমার কাছে চায় না, এটা কবির কথা, কিন্তু আল্লাহ তাআলার কথাটা কবিতার ভাষায় এনেছেন, যে আমার কাছে চায় না আমি তার প্রতি রাগান্বিত হই, যে আমাকে যত ডাকে আমি তার প্রতি তত খুশি হই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যিনি বলেন বান্দা আমার সমতুল্য তো কেউ নাই, আমার সমকক্ষ তো কেউ নাই, তুমি আমাকে ছেড়ে তুমি কোথায় চলে যাচ্ছ? তুমি আমাকে ছেড়ে তুমি কোথায় চলে যাচ্ছ? এই জন্য আল্লাহর সমতুল্য সমকক্ষ যেহেতু কেউ নাই, আমরা সমস্ত কিছু চাবো কার কাছে? এখন এরপর আল্লাহ বলেন যে বান্দা আচ্ছা তোমাকে আর একটা প্রশ্ন করি, তুমি যদি আল্লাহর গুণাবলী লিখে শেষ করতে চাও, শেষ করতে পারবা? হ্যাঁ, আল্লাহর গুণ, আল্লাহর কাজ, আল্লাহর ক্ষমতা, আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর এক একটা বরত্ব যদি তুমি লিখতে চাও, আল্লাহর একটা মহত্ব তুমি যদি খাতা কলমে লিখতে চাও, আল্লাহর এক একটা গুণাবলী যদি তুমি খাতা কলমে লিখতে চাও, তুমি কি কোনোদিন লিখে শেষ করতে পারবা? বলেন আমরা কেউ পারবো? এই জন্য আল্লাহ বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ, মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন, ও বান্দা পৃথিবীর বুকে যত গাছ আছে, পৃথিবীর বুকে সবাই বলেন পৃথিবীর বুকে যত গাছ আছে সমস্ত গাছকে কলম করে, সমস্ত গাছকে
কলম করে। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, কলমের বহুবচন হচ্ছে আকলাম, কলমের বহুবচন হচ্ছে আকলাম। সমস্ত গাছগুলোকে কলম বানাইছি, সমস্ত গাছগুলোকে যদি কি বানাই, কলম বানাই। এবং সারা পৃথিবীতে যত সাগর সমুদ্র নদী নালা পানি আছে, সাবাতু আবহরিন, এর সাথে যদি আরো 7টা সমুদ্রকে আল্লাহ যোগ করায়, যত পানি আছে সমস্ত সাগর সমুদ্র মহাসাগর, এই আটলান্টিক মহাসাগর, ভূমধ্য মহাসাগর, এই সমস্ত সাগরের পানি, সমস্ত খাল বিলের পানি, সমস্ত নদী নালার পানি, সমস্ত হাওর ডোবার পানি, সমস্ত কূপের পানি, সমস্ত টিউবওয়েলের নিচের পানি, আরে সমস্ত জল মোটরের নিচের পানি, সমস্ত কিছুকে যদি একত্রিত করে আর এর সাথে আরো 7টাকে যদি আমি সমুদ্র যোগ করাই, কয়টা? 7টা। সব যা আছে তা আছেই, আরো নতুন করে 7টা যদি আমি সৃষ্টি করে দেই, এগুলোকে যোগ করে যদি তুমি কালি বানাও, কি বানাও? কালি। কালি বানায়া ওই গাছের যেগুলো দিয়ে ডাল দিয়ে গাছ দিয়ে তুমি কলম বানাইছো, সমস্ত ডাল সমস্ত গাছ এর ভিতরে যদি ঢুকায় তারপরে যদি আমার গুণাবলী, আমার বরত্ব, আমার মহত্ব লেখা শুরু করো, কোনদিন লেখে শেষ করতে পারবা না। সব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার বরত্ব লেখা যে শুরু করবা শেষ করতে পারবা না। 7 সমুদ্রের পানি, সব সমুদ্রের পানি, আরে সব গাছপালা, সমস্ত কলম, সমস্ত কালি শেষ হয়ে যাবে, তোমাদের হায়াতও শেষ হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এরপরেও আমার গুণাবলী, আমার বরত্ব, আমার মহত্ব লিখে শেষ করতে পারবা না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা কাহাফের ভিতরে অপর আয়াতে আল্লাহ বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ও আমার বান্দারা, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত, আবার ওই একই কথা অপর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সমস্ত সাগর সমুদ্র নদী নালাকে তোমরা যদি কালি রূপে ব্যবহার করে আর এর সাথে আরো হাজার হাজার সাগর সমুদ্র যদি আমি যোগ করে দেই, মিদাদাল লিকালিমাত, তারপরেও আমার গুণাবলী, আমার বরত্ব, আমার মহত্ব এগুলো লেখে তোমরা কোনোদিন শেষ করতে পারবা না। অপর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা একটা হলো লেখে শেষ করা, তাই লেখে তো কোনোদিন শেষ করতে পারবা না, লেখো তো নাই। একটা হলো লেখা আর মুখে গণনা করা, কোনটা সময় বেশি লাগে? বলেন কোনটা সময় বেশি লাগে? গণনা করতেছেন কিন্তু খাতা কলম, কিসে? খাতা কলমে 1 2 3 4 এভাবে লিখতেছেন, আল্লাহর 1 নম্বর গুণাবলী, আল্লাহ 2 নম্বর গুণাবলী, আল্লাহ 3 নম্বর গুণাবলী, আল্লাহর 1 নম্বর বরত্ব, আল্লাহ 2 নম্বর বরত্ব, আল্লাহ 3 নম্বর বরত্ব। এটা তো লেখে, লেখার তো সময় লাগে বেশি, লেখায় তো জিনিসপত্র লাগে বেশি, সময় লাগে বেশি না? কলম লাগে, খাতা লাগে, ওর মেধা খাটানো লাগে বেশি, আবার ভুল হয়ে গেলে তো এগুলো চিন্তা করা লাগে, আর গণনা 1 2 3 4 5 6 7 8 একদমই করে ফেলেছে বহুত কিছু বলে ফেলেছে না। আল্লাহ বলেন, বান্দা একটা লিখতে তো সময় লাগে বেশি, লেখাটা বাদই দিলাম, লেখাটা বাদই দিলাম, সমস্ত কলম তো একদিন শেষ হয়ে যাবে, সাগর সমুদ্র নদী নালা সব শেষ হয়ে যাবে। এখন তোমাদের হায়াত খালি কিয়ামত পর্যন্ত দিয়ে দিব, হায়াত খালি কিয়ামত পর্যন্ত দিয়ে দিব। আর যত আমার গুণাবলী আছে, যত বরত্ব আছে, সব মহত্ব আছে, সব তোমাদের মাথার ব্রেনের ভিতরে ঢেলে দিব, খালি এক একটা করে বলবা আর আমার শুকরিয়া আদায় করা শুরু করবা। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, লেখে তো শেষ করতে কোনোদিন পারবাই না, আর তোমরা গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন এক সত্তা, আমার আল্লাহ এমন এক সত্তা, তাহলে সেই আল্লাহর ইবাদত করতে মন চায়? কার কার মন চায়? একটু হাত উঁচু করে দেখান তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। বলেন আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বলাবেন। ঘরে ঘরে কখন জ্বলবে? যখন সংসদে জ্বলবে। যখন কোথায় জ্বলবে? বলেন আল কোরআনের আলো, ঘরে ঘরে বলে কিনা? সংসদে। বলেন আল কোরআনের আলো, সংসারে না সংসদে। নাকি বলছে ঘরের ভিতরে সংসার, ওই সংসার পেলে আছে সংসদ, সংসদ ভবন, রাষ্ট্রীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় যে তাই না, আপনারা নামাই দিচ্ছেন গণভবন থেকে, তার পাশেই তো আপনার সংসদ ভবন, বুঝলেন নাই? এই যে এখান থেকে যে আল্লাহ তাআলা নামাইলো, আবার ক্ষমতায় বসাইলো। আল্লাহ বলেন কুলিল্লাহ, আল্লাহ তো তিনিই, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। তা আল্লাহ তো তিনিই, হে নবী আপনি বলে দিন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, আবার রাজত্ব সে যখন অপব্যবহার করা শুরু করে, মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, অবিচারে আমার বান্দাগুলোকে খুন খারাপি চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি করা শুরু করে দেয়, তখন আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে
টানে হেসে বেইজ্জিত করে অপমানিত করে সারা বিশ্বের ভিতরে লাঞ্ছিত করে আবার টাইনে হেসরে নামাই দিই। টাইনে হেসরে নামাই দেয় কে? এজন্য ক্ষমতা দান করেন কে? আবার ক্ষমতা থেকে নামান কে? আল্লাহ বলেন ওয়াতু ইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আমি সম্মান দান করি, ওয়াতু যিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আমি অসম্মানিত করি। সম্মানকে যদি ধরে রাখো, সম্মান শুধু দিন দিন বাড়বে। সম্মানের যদি অপব্যবহার না করো, এখান থেকে পরবর্তী সরকার যারা আসবে শিক্ষা নিতে হবে। কি নিতে হবে? আরে ওদের মতো যদি আমরাও করি, তাহলে তো আমাদের পোলাদেরকে আল্লাহ পাঠাইছে, মাদ্রাসার ছাত্রদেরকে পোলা পাঠাবে না, আল্লাহ তো বানানোর জন্য নাতিদেরকে পাঠাই দিবে। কাদেরকে পাঠাই দিবে? নাতিদেরকে পাঠাই দিবে। এজন্য আল্লাহ বলেন বান্দা এখান থেকে শিক্ষা নাও। ওরা উল্টা পাল্টা করছে, যেমন পোলারা নামাইছে, বুড়াদের দেওয়া লাগে নাই, বড়দের দেওয়া লাগে নাই, বাচ্চারাই যথেষ্ট। তাই তোমরা যদি উল্টা পাল্টা করো, এরপর আল্লাহ তাআলা পোলাও পাঠাবেন না, তাদের নাতিদেরকে পাঠাই দিবেন। ছোট ছোট বাচ্চাই যথেষ্ট হবে নামানোর জন্য। বাচ্চাই যথেষ্ট হবে কিসের জন্য? নামানোর জন্য। এজন্য আল্লাহ বলেন ওয়াতু ইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আমি সম্মান দান করি, ওয়াতু যিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আমি অসম্মানী করি। আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহার, আমি আবার রাতকে দিনের ভিতরে ঢুকায় দেই, ওয়াতুলিজুন নাহারা ফিল লাইল, আবার দিনকে রাতের ভিতরে ঢুকায় দেই, ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আমি মৃত্যু থেকে জীবিতকে বের করি, ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আবার জীবিত থেকে মৃত্যুকে বের করি। আল্লাহ দুটাই করেন, আল্লাহ দুটাই করেন। এজন্য সমস্ত কিছুর মালিক কে? এজন্য ইবাদত করব কার? আর ইবাদত করা সহজ হবে আল কোরআনের আলো সংসদে জ্বলো। আল্লাহ তাআলার কাছে সংসদে জ্বলার দোয়া করবেন, করবেন না ইনশাআল্লাহ? আর একটা জিনিস মনে রাখবেন, আমরা যেমন হব আল্লাহ সরকার তেমন চাপাবেন। আমরা নিজ নিজ জায়গা থেকে যদি ভালো না হই, আল্লাহ আবার জালেম সরকারি চাপাবেন আমার আপনারে শায়েস্তা করার জন্য। কি করার জন্য? শায়েস্তা করার জন্য। আমি আপনি নিজ নিজ জায়গা থেকে ভালো হতে হবে, নিজ নিজ জায়গা থেকে নামাজি হতে হবে, নিজ নিজ জায়গা থেকে চুরি বন্ধ করতে হবে। নিজ নিজ জায়গা থেকে যদি চুরি না বন্ধ করে, সরকার উপর জায়গা থেকে চুরি বন্ধ করতে পারবে? আপনার হাতে দিছে, খাইতে 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 500 টাকা খাইতে খাইতে যার কাছে দেওয়ার পর 5টা হাতে পড়ছে। কয়টা হাতে পড়ছে? 5টা। মনে করেন একটা আম আপনি সরকারের কাছে হাদিয়ে পাঠাইছেন ডক্টর ইউনূস রে, ইউনূস সাহেবরা হাদিয়ে পাঠানোর পরে সে খুশি হয়ে আপনার 2 কোটি টাকা হাদিয়ে দিয়ে দিছে। আপনি মন্ত্রীর কাছে দেওয়ার পরে মন্ত্রী চিন্তা করলো, আল্লাহ একটা আমের দাম কি 2 কোটি টাকা? তো মাথা খারাপ, ও তো এই টাকা পাইলে হার্ট ফেল করবে। ও হেন 1 কোটি রাখে, ঠিক আছে এত টাকা তো দেওয়া লাগবে না, ও হেন 1 কোটি রাখে বাড়ি 8 কোটি দিছে। এখন এমপি সাহেব চিন্তা করলো, আল্লাহ রে কয় কি একটা আমের দাম কি 1 কোটি টাকা? ও কি করছে, ও হেন আবার 50 লাখ রাখে বাকি 50 লাখ উপজেলা চেয়ারম্যানের কাছে দিছে। উপজেলা মাথা খারাপ নাকি? এ কয় কি একটা আমের দাম কি 50 লাখ টাকা? ও আবার 25 লাখ রাখে আর 25 লাখ আবার দিছে চেয়ারম্যানের কাছে। মানে চেয়ারম্যান চিন্তা করে, আরে মাথা খারাপ, এত টাকা দাম নাকি একটা আমের? তাহলে কি করা যায়? ওই আমি 12.5 লাখ রেখে দিই। ওই তো 12.5 লাখ রেখে দিছে। 12.5 লাখ রেখে দেওয়ার পরে মেম্বারের কাছে দিছে। আর মেম্বার চিন্তা করে, আরে মাথা খারাপ, এটা আমের দাম নাকি এত? ওখান থেকে আবার 6.5 লাখ রেখে দিছে, পাইছে 6 লাখ। এখন তো আবার ওয়ার্ড যে দায়িত্বশীল তার কাছে দিছে। এখন সে চিন্তা করে এটা আমের দাম নাকি 6 লাখ, ওই তো আবার 3 লাখ টাকা রেখে দিছে। আবার যখন ওয়ার্ডের যে দায়িত্ব এলাকার যে সেক্রেটারি আছে সভাপতির কাছে দিছে। মানে সভাপতি চিন্তা করে এটা আমের দাম নাকি 3 লাখ, মাথা খারাপ, ওই তো আবার রেখে দিছে মনে করেন 1.5 লাখ। আবার ওইখান থেকে সেক্রেটারির কাছে দিছে, সেক্রেটারি দিতে দিতে ওইটা লেখে দিছে আবার মনে করেন পাইছে মোটা 75,000। আবার ও আবার রাইখে ওই এলাকার যে সেক্রেটারি আবার নিচে যারা পদ আছে তাদের কাছে দিছে। মানে আমের যে টাকা হাদিয়ে পাঠাইছিল সে পাইতে পাইছে 5,000। সে পাইতে পাইছে। আসলে ডক্টর ইউনূস সাহেব দিছিল কয় কোটি? রাস্তাঘাট যত বাজেট হয় খাইতে 3 দিন পরে চাকা যে সময় মনে করেন রাস্তাঘাট বেড়ে যায়, একটু পরেই উঠে যায়। কারণ কি? ওই যে খাইতে আর খাওয়ার জায়গা নাই, যতটুক না হলেই না, খালি অতটুক দিয়ে গাইয়ে ফিরে চলে যায়। পরের বছর দেখবেন আগে ভেঙে চলে যায়, তাই হয়ে গেছে। 1 লাখ টাকা বাজেট করাবে হিরোমুল্লার ঘাটে, হয়তো 20,000 টাকার কাজ হবার ওখানে নাও পারে। আমার কাছে বাস্তবতা তেমনই। আল্লাহ বলেন তুমি নিজ নিজ জায়গা থেকে ঠিক না হলে সরকার দেশকে পরিবর্তন করতে পারবে না। এজন্য আমরা নিজ নিজ জায়গা থেকে আল্লাহর হুকুম মাননেওয়ালা হব, আল্লাহর নাফরমানি থেকে বাঁচনেওয়ালা হব। চুরি নিজে করবো না, অপরকে করতে দিব না। কে করে দিয়েছেন ইনশাআল্লাহ? তাহলে আমাদের দেশটা সোনার দেশে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।